আরিফ ভাই, সম্প্রতি সময় আপনি একটা রিপোর্ট করেছেন একজন সাবেক নেতা যে ট্রাকের প্রধানমন্ত্রীর বাসার সামনে ট্রাক রেখেছিল, এইটা নিয়ে একটা রিপোর্ট করেছেন। আপনাকে সে একটা হুমকি দিয়েছে। কি বিষয়টা কি বলেছে আসলে? বিষয়টা হচ্ছে একজন শ্রমিক লীগের নেতা, যে কিনা শ্রমিক দল দাবি করে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছিল আসলে, এবং মামলাটা সে দিছিল। এবং এই মামলায় একটা স্পর্শকাতর ইস্যু সে উল্লেখ করে, যেটা ছিল এরকম যে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী অর্থাৎ বেগম খালেদা জিয়ার রোড টু ডেমোক্রেসি যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার জন্য তাকে বাধাগ্রস্ত করতে সেখানে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে বালির ট্রাক, ইটের ট্রাক দিয়ে কিন্তু রাস্তা আটকা দেওয়া হয়। এবং সেই ঘটনাটাকে পুঁজি করে এক ব্যক্তি, যে যার নাম দেলোয়ার হোসেন, তিনি দাবি করছিলেন যে তার কাছে এরকম 2 ট্রাক বালির চাওয়া হয়েছিল, সে দিতে রাজি হয়নি, যেহেতু সে শ্রমিক দলের কর্মী হিসেবে সে দাবি করে, এবং যার কারণে সে এটা দিতে রাজি হয়নি। এবং এই দিতে রাজি না হয় তার কাছে চাঁদা চায়, এবং চাঁদাও দেয়নি, যার কারণে তাকে মাইরা তাকে মানে পঙ্গু বানায় ফেলছে বা ল্যাংড়ে বানায় ফেলছে। তো সেটা নিয়ে আমাদের কাছে যখন তথ্যটা আসে আমরা অনুসন্ধান করি, তো আমরা অনুসন্ধানে এক পর্যায়ে পেয়ে যাই যে আসলে সে ওই মাইরে তার পঙ্গুত্ব হয়নি, পঙ্গুত্ব বরণ করছে সে একটা রোড অ্যাক্সিডেন্ট করে। সে ছিল পেশায় গাড়ি চালক, এয়ারপোর্ট থেকে বিদেশি যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া, এই কাজটা সে করতো। এবং যেই গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে সেই গাড়ির যে মালিকের আপন ভাগিনাও সেই সময় গাড়িতে ছিল, এবং তিনি নিজে, সেই ভাগিনাও কিন্তু মারা যায় সেই অ্যাক্সিডেন্টে। অর্থাৎ সেইখানে তার ওই অ্যাক্সিডেন্টে তার পায়ের যে একটি মানে কি বলে দুর্ঘটনাজনিত কারণে তার পায়ের যে পঙ্গুত্ব বরণ করে, সেটিকে সেইখানে আসলে একটা সুবিধা হিসাবে নেওয়ার চেষ্টা করছিল, যেটা আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে। এবং সে নিজেকে শ্রমিক দল দাবি করলো। আমাদের কাছে কিছু আমরা কাগজ বা ওই সময়ের যে কমিটির কাগজগুলো আমরা পাই, যেখানে দেখা গেছে যে সে 2010 সালে শ্রমিক লীগের বিমানবন্দর থানা ইউনিটের সে ছিল দপ্তর সম্পাদক, কিন্তু সে নিজেকে এখন ভুল পাল্টে শ্রমিক দলের কর্মী হিসেবে বা নেতা হিসেবে দাবি করার চেষ্টা করছিল, যেটা আমাদের রিপোর্টে উঠে আসে। মূলত এই রিপোর্টটি আসলে করা, এর আগে তাকে আসলে আমি জানতামও না। এবং এটি করার পর সম্প্রতি সে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠায়, যেখানে আসলে ঠান্ডা মাথার একটি মানে হুমকি আর কি, এরকম যে ভাই দোয়া করি আপনি ভালো থাকেন, আমার সাথে দেখা নেওয়া পর্যন্ত, মানে এরকম যে আপনি ভালো থাকেন, আমার সাথে দেখা হইলে এরপর আমি ব্যবস্থাটা নিব, এরকম একটা ঠান্ডা মাথার একটা হুমকি আর কি। আপনি কি শঙ্কা প্রকাশ করছেন কিনা? শঙ্কা প্রকাশ বলতে, যেহেতু দেশে প্রচলিত আইন আছে বা প্রচলিত নিয়ম অনুযায়ী যেটি হয় সেটা হচ্ছে এই ধরনের হুমকি আসলে থানাকে অবহিত করে রাখতে হয়, সেই কাজটি আমি আসলে করেছি, থানাকে অবহিত করে রেখেছি। আর এই তো, আর এর বাইরে হুমকি ধামকি এগুলো তো আসলে আমাদের কাজের জন্য মানে লাইফের পার্ট অফ লাইফ হয়ে গেছে আসলে, সেই ক্ষেত্রে ওরকম ভয়ের কিছু নাই। বাট যেহেতু এটি একটি প্রক্রিয়া বা আইনগত হুমকি এবং সেটির সাথে একটি আইনি ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া একটি প্রক্রিয়া, সেই হিসেবে আমি থানাকে অবহিত করে রেখেছি বিষয়টি। ধন্যবাদ আপনাকে। আশা করছি সতর্ক থাকবেন।